ব্রাইডাল শুট করার সময় অলওয়েজ আমার এই কথাটা মনে পড়ে, আমি কখনো ব্রাইডাল শুট করি নাই। এনিওয়েজ গাইস, তোমরা যদি চাও একদিন আমি নিজে মেকআপ করে ব্রাইডাল শুট করব। ব্রাইডাল শুট থেকে শুরু করে রান্না বান্না, বাজার সদাই সবকিছু থাকছে আজকের এই ব্লগে। সো গাইস, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিস সানিয়া ফ্রম সানিয়াস ব্লগ। ওয়েলকাম মাই নিউ ভিডিও। আই হোপ গাইস এই ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ এটি লাইক দিয়ে দিও। এভরি মর্নিং শুরু হয়ে যায় ব্রেকফাস্ট বানানো দিয়ে। আজকের ব্রেকফাস্টে থাকছে রুটি, বাচ্চাদের জন্য ডিলিশিয়াস নুডলস, আর যেটা ছাড়া আমার একদমই চলে না সেটা হলো দুধ চা। সো গাইজ, ফার্স্টে আমি ময়দা দিয়ে কাই করে নিয়েছি, তারপর রুটি বানানোর জন্য গোল গোল করে বেলে নিয়েছি। দেখো গাইজ কত সুন্দর গোল হয়েছে আমার রুটি। এখন এটাকে আমি ভালো মতো ফ্রাই করে নিব। কাছে দূরে যে বা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমিও তোমাদের সাপোর্ট করবো। সো ডিয়ার ফ্রেন্ডস, এই তো আমার ব্রেকফাস্ট রেডি। এখন হচ্ছে খাওয়ার পালা। ঝটপট ব্রেকফাস্ট করে এখন আমি বাজার করার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঈদের পর এই প্রথম বাজার যাচ্ছে, জানি না আদৌ বাজারে কিছু পাবো কিনা বা বাজারের সব দাম কেমন হবে। সো ডিয়ার ফ্রেন্ডস, বাজারের বর্তমান অবস্থা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সাথে আড্ডা দিতে দিতে আমি কিন্তু বাজারে অলরেডি চলে এসেছি। অ্যাজ ইউজুয়াল বাজার যেমন ক্রাউড থাকে, খুব ভিড়, বাট আজকে ফাঁকাই ছিল। তোমাদেরকে ভিউটা একটু দেখিয়ে নিই। দেখো চারপাশ কিন্তু একদমই ফাঁকা। সেই সাথে মাছের বাজারও তোমাদেরকে দেখাবো। সো ওয়েট, আমি একটু বাজার সদাই করে নিই। এখান থেকে আমি বেগুন নিব, আরো নিয়েছি কচুর ছড়া, পুঁই শাক, কাঁচামরিচ। এই বেগুনগুলো কিন্তু 80 টাকা করে কেজি। সো ডিয়ার ফ্রেন্ডস, আমার 2টা বেগুন লাগতো, কারণ আজকে আমি ভুনা খিচুড়ি করেছি। ভাবলাম বেগুন ভাজা হলে খুবই ভালো লাগবে। তো যে সবজিগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো কিনে এখন আমি মাছের বাজারে চলে এলাম। তোমরা দেখো প্রায় দোকানগুলোই কিন্তু বন্ধ। আর এখানে কিন্তু ইলিশ মাছ দেখা যাচ্ছে, কই মাছ দেখা যাচ্ছে। এই ইলিশ মাছগুলো অনেক বড় সাইজের, বাট ভিডিওতে বোঝা যাচ্ছে না। 1400 টাকা করে কেজি। পাশে কিন্তু আরেকটা ইলিশ মাছের দোকান ছিল যেখানে ভরপুর ইলিশ পাওয়া যায়, বাট তার দোকান আজকে বন্ধ, সে আসেনি। ম্যাক্সিমাম সময় আমি তার কাছ থেকে ইলিশ মাছ নেই, তার ইলিশ মাছগুলো খুবই ভালো হয়। আর এই দাদার কাছে কিন্তু মাছ আছে হচ্ছে তেলাপিয়া মাছ, তারপর বাটা মাছ, খুব একটা মাছের ভ্যারিয়েশন নাই। আর এই মাছগুলো একদম টাটকা। এই মাছগুলো আমার পছন্দ হয় না খেতে, বাট দেখতে কিন্তু খুব ভালো লাগে। জীবন্ত লাফাচ্ছে, মনে হচ্ছে একটা ছোটখাটো পুকুর। এখানে যদি বড়শি ফেলা যায় সবগুলো মাছই কিন্তু ধরতে পারবো। এনিওয়েজ গাইস, বাজার শেষ করে আমি বাসায় ব্যাক করেছি। এসে ঝটপট আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে আমি ভুনা খিচুড়ি করব, তোমরা বুঝতেই পেরেছো। তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো একটু আগে ভিজিয়ে রাখলে খুব ফুলে যায়, রান্না বান্না করতে খুব ইজি হয়। একটু ওয়েট করো, আমি কি কি বাজার করেছি তোমার দেখাচ্ছি। এই যে পুঁই শাক, বেগুন, কাঁচামরিচ, কচুরমুখী। পুঁই শাকগুলো একদম টাটকা। এই পুঁই শাক দিয়ে আমি কি রান্না করবো সে দেখতে হলে ভিডিওটি অবশ্যই রেগুলার দেখতে হবে। এনিওয়েজ গাইস, আমি কিন্তু অলরেডি খিচুড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ মরিচগুলো ভালো মতো ভেজে নিব। যখন লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি এক এক করে সব মশলা দিব। এই দেখো গাইস, মশলা দেওয়ার পর আমি এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদি গুঁড়া, মরিচি গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, সেই সাথে সামান্য পরিমাণ জিরার গুঁড়ি আর লবণ দিয়ে নিয়েছি। হালকা একটু জিরার গুঁড়ি দিলে ভালো ফ্লেভার আসে। আর একটু যদি কুচি কুচি করে রসুন দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা একটু ভালো লাগে, বাট আজকে আমি রসুন কুচি দিতে ভুলে গিয়েছি। সো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি ভালো মতো ডালগুলো একটু কষিয়ে নিব। ডালগুলো যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি আমার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। সো ডিয়ার ফ্রেন্ডস, যে কথা সেই কাজ, আমি এখানে চালগুলো এখন দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি ভিউয়ার্স, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি ইন্সপিরেশন পাবো না। তখনই ভালো লাগে যখন ভিডিওগুলো ভিউ হয়। অনেক কষ্ট করে একটা ভিডিও আমরা বানাই, তোমরা জাস্ট পুরো ভিডিওটা দেখতে পাও, কিন্তু পিছনে যে কতটা কষ্ট পরিশ্রম থাকে সেটা তোমরা দেখতে পাও না। একটা ভিডিও এডিট করা খুবই কষ্টের। যাই হোক গাইস, তোমরা অবশ্যই সাপোর্ট করো বলে এখনো পর্যন্ত টিকে আছি। এভাবে সাপোর্ট করো। এই তো আমার খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট, আর বেগুনগুলো আমি স্লাইস করে কেটে রেখেছি। সো ভিউয়ার্স, তোমরা খিচুড়ি রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবে পানির পরিমাণ যেন একদম পারফেক্ট হয়, নয়তো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। আর এই পাশের প্যানে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। ভুনা খিচুড়ির সাথে বেগুন ভাজা আমার কাছে খুবই ভালো লাগে, সেই সাথে যদি একটু আচার হয় তাহলে তো কথাই নেই। সো ডিয়ার ফ্রেন্ডস, এই তো মুচমুচে বেগুন ভাজা আমার কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে, মনে হচ্ছে এখান থেকে একটুটা খেয়ে নিই আমি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি ইন্ডিয়ান হারবার বিউটি পার্লারে চলে এসেছি। তোমরা তো জানোই এখানকার রেগুলার কাস্টমার আমি। সো এক ঝলক তোমাদের স্পেশাল অফারগুলো দেখিয়ে দিলাম। তারপর পুরো ভিউটা একটু দেখো। এই পার্লারটা বিশাল বড়, সাথে কিন্তু একটা এসিও আছে, যার কারণে গরম একদমই কষ্ট হয় না। হেয়ার রিবন্ডিং থাকলে, তারপর হচ্ছে মেকআপ করানোর সময় এই এসিটা সারা থাকে যেন মেকআপটা সুন্দরভাবে বসে, গরমে কষ্ট না হয়। আর এই মেয়েটা হলো আমার স্টুডেন্ট, ওর বোনেরই বিয়ে, এজন্য আমি এখানে ব্রাইডাল শুটের জন্য এসেছি। বাট অলরেডি কমপ্লিট আমার কাছে ভিডিওটা নাই, কারণ হাতে আমার একদমই সময় কম ছিল। এনিওয়েজ গাইস, তোমাদেরকে আমি ব্রাইডের মেকআপটা দেখাই।
দেখো এই মেকআপের ফিনিশিং টাচ কতটা সুন্দর, একদম কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। রুমাপুর হাতের কাজ আমার বরাবরই ভালো লাগে। এর আগে যতগুলো ব্রাইডাল শুট আমি পার্লারে করেছি তোমরা চাইলে দেখে আসতে পারো, সবগুলা ভিডিও কিন্তু একদম সুপার ডুপার হিট হয়েছে। অফকোর্স তোমাদের ভালো লেগেছে, এই কারণে তোমরা আমাকে এত এত সাপোর্ট করেছো। টিপ ছাড়া বোবো একদমই লাগে না। কপালে সুন্দর একটা রেড টিপ আমার কাছে খুব খুব ভালো লাগে। আর যে কোনো ব্রাইডের এই হেয়ার স্টাইলটা বেশি ভালো লাগে, এক পাশে একটু ছোট্ট করে বেরুনি করে দেন ফুল দিয়ে সাজালে। বাট আমার কাছে মনে হলো এখানে হোয়াইট ফ্লাওয়ার গুলো দিলে বেশি ভালো লাগতো, আর রেড রোজ ভালো লাগছে না আমার কাছে। আর এ পাশে ওই ব্রাইডের একটা কাজিন সাজছে, তার হেয়ার স্টাইলটা তোমাদের একটু দেখাচ্ছি, খুবই নাইস। এখানে ব্রাইডকে রেডি করানো হচ্ছে, ওর লেহেঙ্গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, খুবই ফেমাস পপুলার একটা লেহেঙ্গা, কি বলবো একদম ভাইরাল ট্রেন্ডি একটা লেহেঙ্গা। কালারটাও একদম জোশ, সেই সাথে মেকআপটা অস্থির। আমি মনে মনে প্ল্যান করে রেখেছি যখন আমি সাকসেস হব আমার চ্যানেল পেজ নিয়ে, তখন আমি রুমাপুর কাছে ব্রাইড সাজবো। তার জন্য তোমাদের বেশি বেশি কমেন্টস, লাইক, শেয়ার লাগবে। সো ডিয়ার ফ্রেন্ড, ঝটপট ভিডিওতে একটি লাইক, কমেন্টস আর শেয়ার করে দাও, এতে আমার ড্রিম ফিল আপ হতে খুবই হেল্প হবে। তোমরা অবশ্যই কমেন্টস করবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে কিনা বা চেঞ্জ করতে হবে কিনা। তোমরা যে টাইপের ভিডিও দেখতে চাও আমি সেই অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ। এই তো গাইজ, ব্রাইড কমপ্লিট, এখন হচ্ছে আমরা ওর ভিডিও শুট নিব। সো ডিয়ার ফ্রেন্ডস, রেডি, 1 2 3, টেন টেন। এই হলো আমাদের আজকের ব্রাইড। জাস্ট ওয়াও ওয়াও। অবশ্যই তোমরা কমেন্টস করবে এই ব্রাইডকে আসলে কেমন লাগছে। অস্থির লাগতেছে, বিশ্বাস করো গাইজ, ভিডিওর চেয়ে রিয়েলি আরো বেশি সুন্দর লাগছিল। একদম লেহেঙ্গা থেকে শুরু করে অর্নামেন্টস, মেকআপ, হেয়ার স্টাইল, একদম কি বলবো, আর আমার ভাষা হারিয়ে ফেলছি। আর সেই সাথে পার্সটাও অস্থির, খুবই সুন্দর, নাইস কালেকশন, আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট সামহাউ আমার কাছে মনে হচ্ছে একটা নথ থাকলে আর বেশি ভালো লাগতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমরাও কমেন্টস করবে কেমন লাগছে বা কিছু কম আছে কিনা বা বেশি আছে কিনা। আর হাসিটা একদম মিষ্টি, একদম মন ছুঁয়ে গেল, অস্থির, খুব ভালো লেগেছে ব্রাইডকে আমার। সো ভিউয়ার্স, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছো তোমাদেরকে আমি একদম মন থেকে কি বলবো সাপোর্ট করছি, আমার সালাম জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আবার হয়তো নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে বেশি বেশি আমাকে সাপোর্ট করো। আর এই পার্লারে তোমরা যদি সাজতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। এই পার্লারের লোকেশন, অ্যাড্রেস এর আগের ভিডিওতে দেওয়া আছে। এই হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক। সাভার, নবীনগর, সাউথ গাজীরচট, মুশ মার্কেট আসলে অবশ্যই পার্লারে আসবে। আল্লাহ হাফেজ।